বেদনার ফেরার পথ, শিকলবন্দি স্বপ্নভঙ্গ, অমৃতসর বিমানবন্দর। রাতের অন্ধকারে এক বিশাল মার্কিন C-17 সামরিক বিমান ধীরে ধীরে নামল রানওয়েতে। 116 জন ভারতীয় যাত্রী নামছেন বিমানের ভেতর থেকে, কিন্তু তাদের মুখে কোনো আনন্দ নেই, নেই কোনো উচ্ছ্বাস। চোখে শুধুই হতাশা, বুকে গ্লানি, আর শরীরে শিকলের দাগ। তারা স্বপ্ন দেখেছিলেন এক নতুন জীবনের, নতুন সম্ভাবনার। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গুড়িয়ে গেছে শিকলের শব্দে। বন্দির মতো ফিরে আসতে হলো নিজের দেশেই। দলজিৎ সিং, এই 25 বছরের যুবকও ছিলেন তাদের একজন। বিমান থেকে নামার পর তার কণ্ঠ কাঁপছিল, চোখে মুখে অসহায় যন্ত্রণা। আমাদের হাত বাঁধা ছিল, পায়ে ছিল শিকলগি। কথাগুলো বলার সময় তার চোখ দিয়ে যেন সবকিছু বলে দিচ্ছিলেন। তিনি যে মুক্তি খুঁজতে গিয়েছিলেন, সেখানে পেলেন লাঞ্ছনা, পেলেন অবহেলা। এই 116 জন শুধু মানুষ নন, এরা এক একটি স্বপ্নভঙ্গের গল্প। তারা ভেবেছিলেন আমেরিকার মাটিতে দাঁড়িয়ে গড়বেন নিজেদের নতুন জীবন। কিন্তু যাদের টাকা খরচ করে, অসীম কষ্ট সহ্য করে গিয়েছিলেন, তারা কি জানতেন যে একদিন শিকল পরিয়ে তাদের ফেরত পাঠানো হবে? এর আগে 5 ফেব্রুয়ারি প্রথম দফায় 104 জন ভারতীয়কে এভাবেই ফেরত পাঠানো হয়েছিল। সেদিনও শিকলে বাঁধা ছিল তাদের হাত পা। ব্যাপক সমালোচনার ঝড় উঠেছিল ভারত জুড়ে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে আবেদন করেছিলেন, আমাদের নাগরিকদের প্রতি মানবিক আচরণ করুন। কিন্তু তাতে কি বদলালো? কিছুই না। ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকের পরও ভারতীয়দের ফেরত পাঠানো হলো শিকল পরিয়েই। শুধু পুরুষদেরই নয়, এইবার নারীদেরও পাঠানো হয়েছে, তবে তাদের শিকলে বাঁধা হয়নি। কিন্তু এ কি কূটনৈতিক জয়, নাকি ভারতের ব্যর্থতা? কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেছিলেন, এটি ভারতীয় কূটনীতির পরীক্ষা, এবং সেই পরীক্ষা ভারত উতরাতে পারেনি। একটি সামরিক বিমানের গর্জন যেন বহন করে আনল 116টি ভেঙে পড়া স্বপ্ন। বিমানের দরজা খুল, কিন্তু সেটি ছিল মুক্তির দরজা নয়, বরং এক কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার পথ। এই মানুষগুলো কোথায় যাবে এখন? কি করবে? কে নেবে তাদের দায়িত্ব? শুধু একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে, স্বপ্ন দেখার কি এত বড় শাস্তি? আমাদের সাথে থাকার জন্য আপনাকে অগণিত ধন্যবাদ। আপনারা যে ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। লাইভ নিউজে এক্সক্লুসিভ নিউজ পেতে চোখ রাখুন।